হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো একদম সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি। তো আমরা সিএনজিতে বসে আছি যে আপনাদের ভাইয়া এসছে যে সে ঢাকায় যাবে। তো কাউন্টার থেকে টিকিট কাটছে। আর আমরা যাচ্ছি বড় ছেলের মাদ্রাসায়। তো ওর জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে প্রথমে ভিডিওতে দেখিয়েছি যে একটা প্যাকেট ওদের জন্য খাবার নিয়ে নিয়েছি। তো তো আপনাদের ভাইয়ার কাটা শেষ টিকিট, তো সে আসবে। আর সন্ধ্যা থেকেই আসলে ব্লগটা শুরু করেছি। মানে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, তো আসলে ভিডিও করা পসিবল হয়নি, যার কারণে করিও নি। আপনাদের ভাইয়ের বন্ধ, তো গত সপ্তাহেও ছেলেকে সে দেখতে আসতে পারেনি। তো তাই দেখতে আসলো, যেহেতু রাতেই সে চলে যাবে, তো যার জন্যে বাবা তো আসলে বাবারা তো এমনই হয়। সে চাইলো যে তার ছেলেকে দেখতে যাবার। আমিও বলেছি যে ওদেরকে দেখতে যাওয়া হয়নি, ওদেরকে নাস্তার টাকাও দিয়ে আসতে হবে, তো চলো। তো আসলাম, ওদেরকে একটু হাঁটিয়ে আনলাম, সাথে একটু পেঁয়াজও কিনে দিলাম, ওরা একটু পেঁয়াজও পছন্দ করে। তো এখন ওরা মাদ্রাসায় চলে গিয়েছে আর আমরা চলে আসতেছি বাসায়, কারণ অনেক কাজ আছে। আর আপনাদের ভাইয়া যেহেতু চলে যাবে আর টুকটাক কাজও আছে, তো সব মিলিয়ে ভাবলাম যে আজকে আর কোথাও যাব না। কিন্তু আপনাদের ভাইয়া চেয়েছিল যাতে আমাকে বাইরে কিছু খাওয়ায়, কিন্তু আমি খেতে চাইনি, আমার খুবই দেরি হয়ে গেছে। কিন্তু লিটারের কথা মনে পড়াতে তো ভাবলাম যে লিটার তো লাগবে বিড়ালদের, চলো কিছু খাবো না, লিটার নিয়ে আসি। তো তো আমরা চলে গেলাম লিটার কেনার জন্য। আর এদিকে হচ্ছে একটু স্মেলটা নিলাম, এটা হচ্ছে ওদের লিটার বক্সে দেওয়ার জন্য। রাতে একটু রুমটা বেশি স্মেল হয়ে যায় আর কি, পেট স্মেল, যেহেতু অনেকগুলো বিড়াল। তো ভাবলাম যে না, নিয়েই নিই, দেখে ট্রাই করে যে কেমন। তো এ ফাঁকে আমরা চাও খেয়ে নিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মানে এই আমরা যেখান থেকে লিটার নিতে এসেছি আর কি, ওটার পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে। তো এমনিতেই রোজা রেখেছি, ইফতার করেছি পেট ভরা। তো ওকে বলেছি যে ভাই অন্য কিছু খাবো না, চলো একটু চাই খাই, যেহেতু ও খুবই জোর করছে। তো একটু চা খেয়ে নিলাম। বিড়াল কুকুর অনেক খাবার বিড়াল কুকুরদের। তো আমার এখন হচ্ছে দরকার লিটার, তো আমি লিটার নিয়ে নিলাম। আর এদিকে এসেই দেখলাম যে আমার তুষি আর আমার জেসপারের মতো হচ্ছে দুইটা বিড়াল। মানে প্রিন্টটা সেম, কিন্তু চেহারা অনেক ভিন্নতা আছে। তো ওদেরকে দেখে আসলে মায়া লাগছিল। আমার কেন জানি মনে হচ্ছিল আমার বিড়ালগুলোকে যদি আমি দিয়ে দিই ওদের কী হবে। মানে অনেক কিছু আসলে মনে ভয় ভয় কাজ করতেছিল, তাই আমি ওদেরকে বারবারই দেখতে যাচ্ছিলাম যে আসলে ওদের যারা ক্যাট প্যারেন্টস ছিলেন আর কি, যারা ওদেরকে দিয়ে গেছেন, ওরা কিভাবে আছেন আসলে। মানে এই সময়টা আমার যে কি কষ্ট লাগতেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, আমরা বাসায় ফিরে আসলাম। আর এই তো ছেলেকে যেহেতু মার কাছে রেখে গিয়েছিলাম, এখন চলে যাচ্ছি। আর এর মধ্যে আপনাদের ভাই আবার সেলুনেও যাবে একটু, যার কারণে ওকে রেখে আমি বাসায় চলে যাচ্ছি। টুকটাক বাসায় আমার অনেক কাজ আছে। আর হুট করেই যেহেতু প্ল্যান হয়েছে সে ঢাকায় যাবে, তো মোবাইল, পাওয়ার ব্যাংক ওর এসব এগুলো চার্জ দিতে হবে। সেগুলো করে নিলাম, করার পর নামাজও পড়ে নিলাম। কিন্তু আমি বিড়ালদের জন্য কী কী এনেছি ওগুলো আসলে বের করা হয়নি। আর বিশেষ করে আমার বিড়ালদের জন্য তো এনেছি, আর সাথে এনেছি হচ্ছে পাখিদের খাবার। আমার পাখি নেই, কিন্তু আমার ছাদে অনেক পাখি আসে, চড়ুই পাখি, তাদের জন্য আমি ধান এনেছি। কবুতরও খায়, চড়ুই পাখিও খায়, বেশিরভাগ হচ্ছে চড়ুই পাখি ধান খায়। তো সবসময় দিতাম, আগে অনেকবারই দিয়েছি। 1 কেজি আনলে অনায়াসে 15-20 দিন চলে যায়। তো মানে হয় না যে ভালো লাগে পাখিদেরকে খাওয়াতে, তো তাই ভাবলাম যে
একটু আনি। আপনাদের ভাইয়া অনেকদিন ধরেই বলছিল, কিন্তু আমার যাওয়া হচ্ছিল না। আসলে আমরা সবসময় অনলাইনে অর্ডার করে দিতাম বা দোকানের ছেলে দিয়ে আনাতাম। তো অনেক কিছু আসলে নিজে যাচাই করে না নিলে হয় না। তো যার কারণে হচ্ছে আমি আর মানে অন্য কাউকে দিয়েও আনাইনি বা এটা অনলাইনেও অর্ডার করিনি। তো নিজে যেহেতু গিয়েছি ভাবলাম যে নিয়েই নিই। তো আপনাদের ভাই আমাকে মনে করিয়ে এটা নিয়ে দিল। তো একটা বক্সে বন্দি করে নিয়েছি আর বাকিগুলো হচ্ছে এইভাবে পলিতেই রেখে দিয়েছি। বক্সেরগুলো শেষ হলে তারপর হচ্ছে পলিরগুলো করবো আর কি। আর এ তো লিটারটা হচ্ছে প্যাকেট খুলে রেখেছি আর এদিকে লিটার বক্সটা একটু ক্লিন করে দিচ্ছি। ক্লিন করা হয়ে গেলেই হচ্ছে বাকি আরও কিছুটা লিটার ওখানে ঢেলে দেব। বিড়াল যেহেতু আছে লিটার তো ক্লিন করতেই হবে। আপনাদের যদি কারো ভালো না লাগলে এই দিকটা আপনারা স্কিপ করতে পারেন। আসলে আমার ডেইলি লাইফ ভিডিও যেহেতু আমি প্রত্যেকদিন যা যা করি, যখনই ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো সংসারের কাজ তো করতেই হবে। আর আমার বিড়াল হচ্ছে আমার একটা শখের জায়গা। আমার অবশ্য ছিল না, বাট আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলের আবদারে হচ্ছে বিড়াল আনা। আর আসলে বিড়াল অনেক মায়াবী, অনেক মায়াবী। এটা হচ্ছে যারা বিড়াল পালন করেন তারাই একমাত্র জানেন। তো আমার হচ্ছে এখন এটাগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর দেখেন, এটা কিন্তু বাচ্চাদের লিটার বক্স। সে বড়ই এসে ওখানে করার জন্য উঠে গিয়েছে। তো তাকে একটু সরিয়ে দিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় মুরগিও কেটে নিয়েছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজে প্রায়। আপনাদের ভাইয়া এখনই খেয়ে বেরিয়ে যাবে, তো একসাথে বসে খাবার খাবো। যার কারণে আমি একটু মুরগিটা কেটে আগে একটু চুলায় বসিয়ে দিয়ে যাচ্ছি। আমি ভাত খেতে খেতে মুরগিটা সেদ্ধ হয়ে যাবে, তারপরেই হচ্ছে বিড়ালদের চলে খাবার নিয়ে চলে যাব। যেহেতু ওর গাড়ির টাইম হচ্ছে 11টায়, সে 10টা কি 10:30টায় বেরিয়ে যাবে। যেহেতু আমাদের বাসার পাশে, অত দূরে না, কাউন্টারটা পাশে, 40 টাকা গাড়ি ভাড়া, তো ইজিলি যেতে পারবে। যার কারণে এত তাড়াহুড়ো করছি না আর কি, সব কিছু আস্তে আস্তে করারই চেষ্টা করছি। তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। জানেন না আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে পারেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খারাপ লেগে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল অপশন বাটনটা ক্লিক করে যাবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি যখন আপলোড দিব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।